আমরা দেখেছি প্রায় 40-41 বছর যাবৎ যারা এই দেশের শাসন ক্ষমতায় ছিলেন তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, 40 বছরের ইতিহাস, শোষণের ইতিহাস, এই গরিব মানুষের সংগ্রামকে ভুলণ্ঠিত করে তারা আজ এমন একটি সংসদ তৈরি করেছে, যেই সংসদকে বলছে তারা গণতান্ত্রিক সংসদ। আমরা যদি লক্ষ্য করি সেই সংসদ যেখানে সংসদ সদস্যরা থাকেন তারা একজন লোককে পাবেন যারা গণমানুষের প্রতিনিধিত্ব করে এই সংসদে, একজনও পাবেন না। এই সংসদের যারা প্রধানমন্ত্রী আছেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের সাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, যার জন্য এই দেশের মানুষ এত বেশি ভোট দিয়েছিল, কিন্তু পেয়েছি কি আমরা পেয়েছি ওনার বেতন ভাতা উনি বাড়িয়ে নিয়েছেন। জনগণের চাকরির কোনো খবর নাই, ভাত কাপড়ের কোনো খবর নাই, আমাদের এই দেশের মানুষের হাসি ফুটানোর কোনো খবর নাই। আমরা কি দেখতে পাই? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই প্রধানমন্ত্রীর চারপাশে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারা কেউ কি গণমানুষের চেহারার সাথে মিল আছে? তারা কি গণমানুষের প্রতিনিধিত্ব করে? কখনো করে না, একজনও পাবেন না। তারা পাবেন সিভিল আমলা, 30 থেকে 35 বছর, 40 বছর এই দেশের গরিব মানুষের পয়সায় যাদের বেতন হয়েছে তারা সেখানে চাকরি করেছে, এখন উপদেষ্টা হয়ে বসেছে। বেসামরিক আমলা যারা আর্মিতে চাকরি করেছে আজকে আবার তার উপদেষ্টা হয়ে বসেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একই অবস্থা দেখতে পারবেন, একই অবস্থা আমরা দেখতে পাই আজকে যারা বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, তার আশেপাশে যারা আছে তারা একই চরিত্রের লোক। সংগ্রামী বন্ধুগণ, গণতন্ত্র এত সোজা নয়। গণতন্ত্র যদি হয় কারি টাকা মেহনতি মানুষের সম্পদ ভোট, গণতন্ত্র যদি এই অর্থ হয় তাহলে এই গণতন্ত্রকে আজ থেকে 41 বছর আগে এই দেশের মানুষ আত্মাহুতি দিয়েছে। বাংলাদেশের 63,000 গ্রামে এমন একটি গ্রাম পাওয়া যাবে না যেখানে শহীদের লাশ নেই, যারা মুক্তিযুদ্ধ করেছে, আত্মাহুতি দিয়েছে, আত্ম উৎসর্গ করেছে। কিন্তু পরিতাপের বিষয় আজকে 42 বছর পর এই গরিব মানুষের জন্য কোন রাজনৈতিক দল গড়ে ওঠেনি। এই দেশ এমন একটি দেশ যেই দেশের মাটি করলেই স্বর্ণ পাওয়া যায়, খনি পাওয়া যায়, তেল পাওয়া যায়। এই দেশের মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্বের এমন করে দেশ নেই, এমন করে উন্নত দেশ নেই যেখানে শিক্ষকতা করেন না। অথচ এই দেশটিকে বানিয়ে রাখা হয়েছে একটি দুর্নীতিবাজের দেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ থেকে 84 বছর আগে যে মহান বিপ্লবীর জন্ম হয়েছিল, আজ থেকে 84 বছর আগে যে বিপ্লবের সূচনা হয়েছিল, তার উদ্দেশ্য একটাই ছিল সারা বিশ্বের মানুষ, সারা মেহনতি মানুষ একত্রিত থাকবে, সুসংগঠিত থাকবে, হাসি খুশি থাকবে। একই অবস্থা হয়েছিল 42 বছর আগে যখন এই দেশের মানুষ মুক্তি সংগ্রামের মাধ্যমে এই দেশের জন্য জীবনকে উৎসর্গ করেছে। সেই মহান মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করার একটি ধারণা ছিল এই দেশের মানুষ মেহনতি মানুষের হাসি খুশিতে থাকবে, কোনো দুঃখ দরিদ্রতা থাকবে না। কিন্তু আমরা কি দেখতে পাই? এখনো লুণ্ঠন চলছে, এখনো লুণ্ঠন চলছে, এখনো এই দেশের মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এই দেশের মানুষ এখনো কাজের জন্য কাজ পায় না। আপনারা দেখুন, যারা সাধারণ ব্যবসায়ী বিশেষ করে গার্মেন্টসে কাজ করে আজকে 4 দিন যাবৎ রণক্ষেত্র হয়ে আছে। পুলিশ শ্রমিককে পিটায়। যেই শ্রমিক কাজ করে একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ অর্জন করে, সেই শ্রমিককে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আর পুলিশ মিল পিটায়। এমন একটি দেশ, যেই দেশের মানুষ এমন একটি অবস্থানে বিশ্বকে দাঁড় করিয়েছে, যেই দেশের মানুষের 30% মানুষের খেতে পায় না, অথচ সারা বিশ্বে এমন একটি দেশ। আপনারা যদি দেখুন, শান্তি রক্ষা বাহিনীর মধ্যে যে ভূমিকা রেখেছে বাংলাদেশের সৈনিক, বাংলাদেশের মেধাবী তরুণ, তারা সেখানে অংশগ্রহণ করেছে, লাশ হয়ে গেছে, ফিরেছে, আবার অংশগ্রহণ করেছে।
বিশ্বের অন্য কোথাও দেশে এরকম নজির নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আকাশের মতো এত বিশাল হৃদয়ের অধিকারী যে মহান বিপ্লবী আর্নেস্টো চে গুয়েভারা, কেন আজকে তার আলোচনা সভা এখানে আমরা করতে এসেছি? আজকে করতে এসেছি এই কারণে যে বাংলাদেশের কোন রাজনৈতিক সংগঠন এখনো গড়ে ওঠেনি। আমার এক বন্ধু কমরেড শামসুজ্জামান মিলন বলেছেন, দাঁড়িপাল্লা নৌকা নাঙ্গল ধানের শীষ সব মার্কার একই বিষ। এই বাস্তবতা গত 40 বছরে এই দেশের মানুষ হারে হারে টের পেয়েছে। এই যদি হয় গণতন্ত্রের নমুনা, তাহলে আমাদের আর 10 বছর পরে 5 বছর পরে দেশের অবস্থা কি বুঝতেই পারেন। যে লোক 10 বছর আগে রাস্তায় ঘুরতো, আজকে দালালি করে ব্যাংকের মালিক হয়ে যায়। আপনারা দেখতে পান, যে লোক সচিবালয়ে চাকরি করতো 40 বছর, আজকে ব্যাংকের মালিক হয়ে যায়, আবার নাম দেয় ফার্মার্স ব্যাংক। ফার্মার্স হলো কৃষক। এই দেশের 70% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত, কৃষি পণ্যের সাথে জড়িত। কিন্তু আমরা যদি বাজেট দেখি, কৃষকের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা যদি চাকরির কথা দেখি, কৃষকের সন্তানেরা চাকরি পায় না। আমরা যদি অন্য সভ্যতার কথা বলি, আপনি দেখুন ঢাকা শহর, চিটাগাং, রাজশাহী, খুলনা এই কয়েকটি শহর ছাড়া গ্রামে গঞ্জে কোনো বিদ্যুৎ নাই, কোনো গ্যাস নাই। কিন্তু এই দেশের প্রতিটি মানুষ, 16 কোটি মানুষ যারা আজকে পার্লামেন্টে আছে, আজকে যারা রাজনৈতিক ক্ষমতায় যারা বেতন নিচ্ছেন, প্রত্যেকটি পয়সায় এই জনগণের অধিকার। এই জনগণ প্রতিটি পয়সার হিসাব চলছে। কিভাবে এই 5 কোটি মানুষ আজ কাজ না খেয়ে, কাজ না পেয়ে বেঁচে আছে? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বর্তমান সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি গণতন্ত্রের নেত্রী হয়ে থাকেন, তাহলে 5 কোটি মানুষের কাজ দেন, তাহলে বুঝবো আপনি গণতন্ত্রের নেত্রী। আর যদি আপনি বলেন এই করবেন, সেই করবেন, ডিজিটাল করবেন, তাহলে আমরা বুঝবো এই কথার মধ্যে কোনো ফাঁকিবাজি আছে। আমরা নগদ দেখতে পাই পুলিশ মানুষকে পিটায়, অথচ মন্ত্রী বলে পুলিশ থেকে বন্ধু। কোনটা বিশ্বাস করবেন, কথা না কাজ? আজকে আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা লন্ডন করে নিয়ে যাচ্ছে যে লোকটি, তাকে সেলুট দেয়। তাকে তো কোনোদিন ক্রস ফায়ার দিতে গেছিলাম। কিন্তু সংগ্রামী বন্ধুগণ,